প্রিয় বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে আপনারা নতুন ভোটার কার্ডের অনলাইনে রেজিস্ট্রেশন করবেন। এখন কিন্তু নতুন ভোটার কার্ডের অনলাইনে রেজিস্ট্রেশন খুব ভালোভাবে কাজ চলছে। আপনার বয়স যদি 18+ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ভোটার কার্ড আবেদন করতে পারেন। তো আপনি যদি আবেদন করতে চান তাহলে অনলাইনের মাধ্যমে কিভাবে ভোটার কার্ড আবেদন করবেন, কি কি ডিটেলস আপনি ইনপুট করবেন, আপনার যে ডকুমেন্টস রয়েছে, যেটা বার্থ প্রুফ হিসাবে কী ডকুমেন্টস আপলোড করবেন, অ্যাড্রেস প্রুফের জন্য কী কী ডকুমেন্টস আপলোড করবেন এবং আপনার ফটো স্ক্যান করে কিভাবে আপলোড করবেন, কত এমবি বা কত কেবির মধ্যে আপনাকে ফটো আপলোড করতে হবে বা ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। এবং আপনাকে কিন্তু এখন আধারের সাইনের মাধ্যমে ভোটার কার্ড অনলাইনে সাবমিট করতে হবে। তো আধারের সাইনের মাধ্যমে কিভাবে করবেন সমস্ত প্রসেস আমার এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি কিন্তু বাড়িতে বসে নিজেদের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে ইজিভাবে আমার এই প্রসেস দেখে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনারা নতুন ভোটার কার্ডের অনলাইনে রেজিস্ট্রেশন করবেন বা আবেদন করবেন। প্রিয় বন্ধুরা, নিউ ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য আপনি গুগলে যাবেন, গুগলে সার্চ করবেন voter.eci.gov.in বা ভোটার কার্ড বলে সার্চ করলেও চলবে। প্রথমে যে ওয়েবসাইটটা আসবে voter.eci.gov.in, এই ওয়েবসাইটটা ক্লিক করতে হবে এবং এই ওয়েবসাইটটা আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। তো ওয়েবসাইট আমার সামনে ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং ওপরে যেখানে রয়েছে লগ ইন অ্যান্ড সাইন আপ, আপনার যদি সাইন আপ না থাকে মানে রেজিস্টার না থাকে তাহলে কিন্তু সাইন আপে ক্লিক করতে হবে, আর যদি রেজিস্টার থাকে তাহলে লগ ইনে ক্লিক করবেন। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি সাইন আপ বা রেজিস্টার করবেন। সাইন আপে ক্লিক করলাম এবং এখানে আপনার মোবাইল নম্বর বসাবেন। মোবাইল নম্বর বসিয়ে এখানে যে ক্যাপচাটি রয়েছে ক্যাপচাটি বসাবেন, তারপর কন্টিনিউয়ে ক্লিক করবেন এবং আপনার নাম এবং সাইট এবং আপনার নাম এবং টাইটেলটি বসিয়ে আপনি কন্টিনিউয়ে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, ওটিপি দ্বারাই কিন্তু আপনার রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আমি যেহেতু রেজিস্টার আমি করে ফেলেছি সেই ক্ষেত্রে আমি কী করব, লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার পর এইখানে কিন্তু আমার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসলাম এবং এখানে যে ক্যাপচাটি রয়েছে হুবহু যেমন রয়েছে আমি তেমন এখানে ক্যাপচাটি কিন্তু আমি বসিয়ে দেবো এবং রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। ওকে, রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আমার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো। তো ওটিপি চলে এসেছে, আমি বসিয়ে দিলাম এবং ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব। ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এখানে কিন্তু ইসিআইয়ের মানে ভোটার পোর্টালের কিন্তু ড্যাশবোর্ড খুলে গেছে, মানে লগ ইন ড্যাশবোর্ড। দেখুন এখানে কিন্তু আমার নাম এবং আমার লগ আউট প্রোফাইল শো করছে, দেখতে পাচ্ছেন। তারপর এবার যেহেতু আমি নতুন ফর্ম কীভাবে সাবমিট করব, মানে আমি অনলাইনের মাধ্যমে নতুন ভোটার কার্ডের রেজিস্ট্রেশন করতে চাই বা নতুন ভোটার কার্ডের আবেদন করতে চাই, তো তার জন্য কি করব, এখানে যে নিউ ভোটার রেজিস্ট্রেশন রয়েছে এই ফিল ফর্ম 6 এটাতে আপনাকে ক্লিক করতে হবে নতুন ভোটার কার্ড অ্যাপ্লাইয়ের জন্য, বুঝতে পারলেন। তো আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এতগুলো অপশন কিন্তু আসবে। ওকে, এগুলো স্টেপ বাই স্টেপ আপনাকে ফিল করতে হবে, কোনো ব্যাপার না, খুব ইজি। তবে আমি ডিটেলসগুলো ভরে দেখাবো, আপনারা স্টেপ বাই স্টেপ দেখে আপনারা ঘরে বসেই মোবাইল থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। মোবাইল কম্পিউটার সেম প্রসেস, গুগলে গিয়ে। ওকে, তো এইবার কি করব, এখান থেকে আমি স্টেটটা চুজ করে নিলাম। তারপর আমি আমার ডিস্ট্রিক্টটা চুজ করে নেব, ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম এবং আমার যে কনস্টিটিউয়েন্সি মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে সেটা এখান থেকে আমি সিলেক্ট করে নেব। ওকে, তারপর কি করবেন, জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে না ক্লিক করলে কিন্তু আপনি পরবর্তী কোনো স্টেপে কিন্তু যেতে পারবেন না। ওকে, দেখুন এই নেক্সটটা করলেই তবেই কিন্তু এই নেক্সটটা নীল কালারের হবে। ওকে, তো আমি এখান থেকে নেক্সটটা করে দিচ্ছি। নেক্সট করার পর এইবার এখানে কি বলছে, আপনার নাম বসাতে হবে। তবে এখানে রেড মার্কের একটা কোয়েশ্চেন রয়েছে, কি বলছে, প্লিজ এন্টার ইউর নেম এক্স্যাক্টলি অ্যাজ ইট অ্যাপিয়ার্স অন ইউর আধার কার্ড, মানে আপনি যে নামটা এখানে বসাবেন সেই নামের স্পেলিংটা হুবহু যেন আধার কার্ডে থাকে এবং আধার কার্ডের সঙ্গে যেন আপনার মোবাইল নম্বরও লিঙ্ক থাকে, তবে কিন্তু এই ফর্ম বা আধার কার্ডের সাইনের মাধ্যমে সাবমিট হবে। ওকে, তো আধার কার্ডের নাম কিন্তু আপনাকে সেই নাম থাকতে হবে যে নামে এখানে বসাবেন। তো এখানে আমি আমার নামটা বসে দিচ্ছি, মানে আমি যার ফর্ম ফিল আপটা করতে চাইছি তার নামটা এখানে বসে দিলাম, আমি বসাচ্ছি। বসে দেওয়ার পর এখানে বাংলাটাও চলে আসলো। বাংলাটাও দেখুন এখানে সুন্দরভাবে চলে এসেছে এবং বাংলাটা যদি না আসে আপনি এখানে পাশে যে ভার্চুয়াল কিবোর্ড রয়েছে এই কিবোর্ডের দ্বারা কিন্তু আপনি বাংলাটা টাইপ করতে পারবেন, বুঝতে পারলেন। তো আমি এখানে টাইপ করে দেখাচ্ছি না, আপনারা কিন্তু এখানে কিবোর্ড দ্বারা টাইপ করতে পারবেন। ধরুন এখানে এই কটা অক্ষর রয়েছে, যদি আরও অক্ষর নিতে চান তাহলে আপনি শিফট মারবেন, শিফট মারলে আরও অক্ষর চলে আসবে। তারপর ব্যাক আসতে গেলে আবার আপনাকে শিফট মারতে হবে। এইভাবে আপনি শিফট আল্ট মেরে বাকি অক্ষরগুলো আনতে পারবেন। তো আমার যেহেতু ঠিকঠাক রয়েছে আমি কোনো কিছু করছি না, ক্লোজ করলাম। তারপর আমি এখানে টাইটেল বসে দিলাম, টাইটেল বসানোর পর আমার টাইটেলটাও এখানে চলে এসেছে এবং এখানে কি বলছে, আপলোড ফটোগ্রাফ কত সিএমের মধ্যে
4.5 cm 3.5 cm এর মধ্যে আপনাকে ফটো আপলোড করতে হবে এবং ফটো সাইজ হতে হবে 2 MBর নিচে। ওকে, জেপিজি বা জেপিইজি। তো আমি ফটোটা স্ক্যান করে রেখে দিয়েছি। আপনারা মোবাইল থেকে হলে মোবাইলে ক্রপ করে আপনারা কিন্তু 2 MBর নিচে ক্রপ করে রেখে দেবেন বা ছবি তুলে রেখে দেবেন। তো আমি ফটোটা এখান থেকে আপলোড করে দিচ্ছি। তো আমি ফটোটা আপলোড করে দিলাম, আপলোড করব এবং সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু ফটো আপডেট সাকসেসফুলি দিয়ে দেবে। তো একটু ওয়েট করবেন যদি আপনাদের লেট হয়। দেখুন আমার কিন্তু ফটো সাকসেসফুলি। এবার কি করব, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আবার আমি এইখানে নেক্সট অপশন রয়েছে, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার আপনার রিলেটিভ চুজ করতে হবে। আপনি বাবার নাম বসাতে চাইছেন, না মায়ের নাম, না হাজব্যান্ডের নাম। মহিলারা হলে যদি আপনি স্বামীর ঠিকানায় করতে চান তাহলে হাজব্যান্ড সিলেক্ট করতে পারেন, যদি আপনি না চান তাহলে বাবা থাকলে বাবা সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি বাবা সিলেক্ট করে বাবার নামটা কিন্তু এখানে আমি বসিয়ে দেবো। ওকে, তো আমি বাবার নামটা এখানে বসিয়ে দিচ্ছি। বাবার প্রথম নাম এবং টাইটেল কিন্তু একই ঘরে বসাবো এবং তার সঙ্গে বাংলাটাও চলে এসেছে এবং টাইটেলটি এখানে আমি বসাবো। ওকে, তারপর কি করব, আবার আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এবার আপনার সামনে মোবাইল নাম্বার চাইবে, মোবাইল নাম্বার এখানে বসাতে হবে। আপনি আপনার ভ্যালিড একটি মোবাইল নাম্বার কিন্তু এখানে বসে দেবেন। তাই মোবাইল নাম্বারটা বসে দিচ্ছি। মোবাইল নম্বর বসানোর পর আবার আপনি এখানে ইমেল আইডি বসলেও বসাতে পারেন, না বসলেও কোনো রকম প্রবলেম নেই। আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এবার আপনার সামনে আধার ডিটেলস চাইবে। এখানে আধার কার্ড আপনার যদি থাকে চেকবক্সে ক্লিক করবেন। যদি আপনার আধার কার্ড না থাকে তাহলে এটাতে ক্লিক করবেন। আমি জানি আপনার আধার কার্ড রয়েছে, এখন সকল ব্যক্তিরই কিন্তু আধার কার্ড রয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আধার কার্ড এখানে চুজ করে আপনার আধার কার্ড নাম্বারটি এখানে বসে দেবেন। তো আমি বসে দিলাম। তারপর নেক্সটে আবার ক্লিক করব। এবার আপনার জেন্ডার চুজ করতে হবে, আপনি মেল না ফিমেল সেটা সিলেক্ট করতে হবে। আপনি যদি মেল হন মেল সিলেক্ট করবেন, ফিমেল হলে ফিমেল। তো ফিমেল সিলেক্ট করে নিলাম। তো নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এবার আসবে ডেট অফ বার্থ প্রুফ, মানে ডেট অফ বার্থ সিলেক্ট। এবার এই ক্যালেন্ডার থেকে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি ডেট অফ বার্থটা এখান থেকে বসে দিচ্ছি। তো ডেট অফ বার্থ সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে কিন্তু আপনাকে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে ডেট অফ বার্থ প্রুফের জন্য। তো আমি এখানে ডেট অফ বার্থের জন্য এটা সিলেক্ট করে আমি এইখান থেকে ডকুমেন্টস দেবো কী কী রয়েছে। এখানে প্যান কার্ড রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড। আধার কার্ড আপনি আপলোড করবেন না, আপনার যদি মাধ্যমিক পাস থাকে মাধ্যমিক পাস সার্টিফিকেট সিলেক্ট করবেন, নাহলে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন। ওকে, তো আমি এখানে মাধ্যমিক পাস সিলেক্ট করে আমি মাধ্যমিক পাস সার্টিফিকেটটা জেপিজিতে বা পিডিএফে আমি 2 MB নিচে আপলোড করে রেখেছি বা স্ক্যান করে রেখেছি। আমি সেই ফাইলটা চুজ ফাইলে গিয়ে আমি সেই ফাইলটাই কিন্তু এখানে আপলোড করে দেব। কেমন? তো আমি ফাইল আপলোড করে দিলাম এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার আপনার সামনে অ্যাড্রেস ডিটেলস আসবে। আপনার যে অ্যাড্রেস রয়েছে, আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু হুবহু এখানে বসাতে হবে। প্রথমে কি বলেছে, আপনার হাউস বা বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নাম্বার। আপনার হাউস নাম্বার কোথায় পাবেন, আপনার ফ্যামিলির যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে আপনার বাবা মায়ের যেখানে নাম রয়েছে সেই লিস্টে কিন্তু হাউস নাম্বার পেয়ে যাবেন। তো আমি আমার হাউস নাম্বারটা এখানে বসে দিলাম। তারপর কি করব, এখানে আপনার লোকালিটি বা মহল্লা রোড মানে আপনার ভিলেজ নেম বসাতে পারেন। তারপর সেকেন্ড আপনি আপনার পাড়াটাও বসাতে পারেন। ওকে, বা আপনি মহল্লা বসালেন, তারপর টাউন বসালেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনি পোস্ট অফিস বসাবেন, এখানে পিনকোড বসাবেন। তারপর তহসিল তালুকা ম্যান্ডেলে আপনি আপনার পিএস বসাবেন। তারপর এখান থেকে আপনি সিলেক্ট ডকুমেন্ট, সিলেক্ট ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তো আমি ডিটেলসগুলো ভরে নিচ্ছি তো আমি আমার অ্যাড্রেসটা ফিল করে নিলাম। আমার গ্রাম, আমার পাড়া, আমার পোস্ট অফিস, পিনকোড, আমার ব্লক বা পিএস সব ভরে নিলাম, ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম। এইবার একটু নিচে আসবো। এখানে কিন্তু আপনাকে একটা রেসিডেন্ট প্রমাণ হিসাবে মানে আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে সিলেক্ট অপশনে যাব এবং এখানে সিলেক্ট ডকুমেন্টসে গিয়ে কী ডকুমেন্টস আপলোড করতে পারবেন, ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস, ইলেকট্রিসিটি বিল, রেজিস্টার্ড ডেড মানে আপনার ল্যান্ড রেকর্ড বা রেন্ট লিজ ডেট, তারপর রেভিনিউ ডিপার্টমেন্ট, ল্যান্ড উইনিং, ইন্ডিয়ান পাসপোর্ট, কারেন্ট পাসবুক এবং আধার কার্ড। তো আমি আধার কার্ড সিলেক্ট করে নিলাম এবং আমি এখানে আধার কার্ডটি 2 MB নিচে আমি স্ক্যান করে রেখেছি বা পিডিএফ করে রেখেছি। তো আমি জেপিজিতে ছবিতেও আপনি আপলোড করতে পারেন। তো চুজ ফাইলে গিয়ে আমি আমার আধার কার্ডটা এখান থেকে আপলোড করে দেবো। তো আপলোড করে দিলাম। তারপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আসবে আপনার ক্যাটাগরি অফ ডিসেবিলিটি। আপনি যদি হ্যান্ডিক্যাপ হন তাহলে এখানে আপনি ডিটেলসটা ভরবেন। যদি আপনার হ্যান্ডিক্যাপ না থাকে তাহলে এটাতে হাত দেওয়ার কোনো রকম প্রয়োজনে এটা ছেড়ে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এবার আসবে 10 নম্বরে ফ্যামিলি মেম্বার, মানে এখানে কিন্তু আপনার পরিবারের একজনের নাম দিতে হবে, চাই আপনার বাবার নাম, চাই আপনার মায়ের নাম, চাই আপনার হাজব্যান্ডের, যদি আপনি মহিলা হন হাজব্যান্ডের নাম অনুযায়ী আপনি ভোটার কার্ড অ্যাপ্লাই করতে চাইছেন তো হাজব্যান্ডের নাম সিলেক্ট করতে পারেন এবং ওনার অ্যাপিক নম্বরও কিন্তু পাশে করে বসাতে হবে। তো প্রথমে আপনি যদি আপনি বাবার নাম বসাতে চাইছেন বা হাজব্যান্ডের নাম বসাতে চাইছেন বা মায়ের নাম বসাতে চাইছেন এখানে কিন্তু আপনাকে লিখে নিতে হবে। তো আমি এখানে লিখে নিচ্ছি।
তারপর আপনার বাবা এখানে সিলেক্ট করে নেবেন, ফাদার বা হাজব্যান্ড হলে হাজব্যান্ড যেটা আপনার হবে সেটা সিলেক্ট করে নেবেন, ফাদার সিলেক্ট করে নিলাম। তারপর ফাদারের যে অ্যাপিক নাম্বার রয়েছে সেটা কিন্তু হুবহু যেমন রয়েছে এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। ওকে, তো আমি বসিয়ে দিচ্ছি। তো এখানে বসে দিলাম। তারপরে কী করবো, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে এইবার ডিক্লারেশন ফর্ম ফিল করতে হবে। এখানে আপনাকে নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস সমস্ত কিছু শো করবে এবং এখানে যে 3টি অপশান রয়েছে এই 3টি অপশান কিন্তু খুবই ভাইটাল। এখানে বলছে মাই নেম ইজ এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর, আপনার নাম ছিল কি না। তো আপনি যেহেতু নতুন ভোটার কার্ড করছেন তো নাম ছিল না, তো এখানে কী বলছে, মাই প্যারেন্টস নেম ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার এক্সিস্ট ইন লাস্ট এসআর। তো আপনি এটা সিলেক্ট করতে পারেন, আপনার বাবা মায়ের বা দাদু বা ঠাকুমার নাম সিলেক্ট করতে পারেন এসআর, লাস্ট এসআরে, বুঝতে পারলেন। তো আপনি সিলেক্ট করে নিলাম আমার বাবা মায়ের নাম ছিল বা দাদু বা ঠাকুমার নাম ছিল, সিলেক্ট করে নিলাম মাঝখানেরটা। তারপর কত সালের এসআরে ছিল, 2002 সালের না 2026, যে কোনো একটা দিলেই হবে, 2026 দিলেও চলবে, 2002 দিলেও চলবে। তো আমি 2026 সিলেক্ট করে নিলাম। 2026 সিলেক্ট করার পর এইখান থেকে ওই লিস্টটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে, মানে বাবা যে 2026-এ ভোট দিয়েছে সেই ভোটের যে লিস্ট রয়েছে, ভোটারের লিস্ট রয়েছে সেই অনুযায়ী কত নম্বর স্টেট চুজ করবেন প্রথমে, তারপর আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেই লিস্ট অনুযায়ী কিন্তু আপনার রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর আমার এটা ভুল হলো, আমি সিলেক্ট করে নিলাম আমার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। তারপর কত নম্বর বুথ বা পার্ট সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো আমি আমার বুথটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আমি আমার সিরিয়াল নাম্বারটা আমি শো করব, চুজ করব। তারপর এখান থেকে আমি কার নাম, এটা যে ডিটেলস আমি ভরছি এটা আমার সঙ্গে কী সম্পর্ক, আমি বাবার ডিটেলস না মায়ের না গ্র্যান্ডফাদার না গ্র্যান্ডমাদার। আমি যদি বাবার ডিটেলস বললাম সেই ক্ষেত্রে আমি এখানে বাবা ফাদার সিলেক্ট করে আমি সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পর এখানে আপনার সামনে ডিটেলস এখানে শো করবে, আপনার সামনে এরকম শো করবে। তারপর আপনি এখানে আই এগ্রি, এই মাই রিলেটিভ নেম এক্সিস্ট ইন লাস্ট এসআর বা রোল, এটা চেকবক্সে ক্লিক করবেন। তারপর কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এরকম অপশন আসবে এবং একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে কিন্তু আপনাকে আপনার বাবার নাম, গার্জেন নেম হিসাবে মায়ের নাম এগুলো কিন্তু আপনাকে ভরতে হবে। তো আমি এগুলো ভরে দিচ্ছি। বাবার নাম অলরেডি রয়েছে, আমি মায়ের নামটা এখানে আমি ভরে দিচ্ছি। তারপর কী করব, যদি আপনার পাউস নেম থাকে পাউস নেম বসাবেন, নইলে কোনো সমস্যা নেই। আর এখানে আপনি অ্যাপিক নম্বর বসাতে পারেন, বাবার অপশনাল রয়েছে, মায়েরও অ্যাপিক নম্বর বসাতে পারেন, অপশনাল রয়েছে, বুঝতে পারলেন। তারপর কী করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার ডিক্লারেশন আসবে। এখানে কি বলছে, আই অ্যাম সিটিজেন অফ ইন্ডিয়া, মাই প্লেস অফ বার্থ ইজ, আপনার যে বার্থ প্লেস রয়েছে সেটা কিন্তু এখানে বসাতে হবে। তো আমি আমার বার্থ প্লেসটা বসে দিলাম, মানে আমি যারা অ্যাপ্লাই করছি তার বার্থ প্লেসটা বসে দিলাম এবং স্টেটটা চুজ করব। আপনার যে বার্থ প্লেসটা হবে সেটা কিন্তু এখানে বসাতে হবে। মহিলা হলে বাবার বাড়ির যে গ্রামটার নাম হবে যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন সেই গ্রাম বসাবেন। ওকে, তো আপনি স্টেট চুজ করে নেবেন, তারপরে আপনি ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন এবং এখানে কিন্তু আপনার জন্মের তারিখটা সিলেক্ট করে নিতে হবে, মানে জন্মের মাস আর ইয়ারটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার জন্মের তারিখ মাস আমি সিলেক্ট করে নিলাম। তারপর কি করব, আমি এখানে একটু নিচে এসে এখানে যে প্লেসটা রয়েছে, আমার যে প্লেসটা রয়েছে সেই প্লেসটা কিন্তু বসাবো। আমি সেই প্লেসটা বসাবো যে প্লেস আমার ভোটার ছবি হতে চাইছে, মানে আমি আমার গ্রামের নামটা বসাবো। ওকে, তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে যে ক্যাপচাটি রয়েছে একবার রিফ্রেশ করে নেবেন, মানে রিলোড করে দেবেন। তারপর এখানে যে হুবহু ক্যাপচাটি যেমন আছে বা আসবে সেই ক্যাপচাটি তেমন বসাবেন। বসিয়ে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বার বসিয়েছিলেন মানে দিয়েছিলেন সেই মোবাইলে একটি ওটিপি যাবে, ওটিপিটা এখানে কিন্তু আপনাকে বসাতে হবে। তো আমার মোবাইলে ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি। ওটিপি বসানোর পর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে ফর্মের পুরো ডিটেলস এখানে শো করবে। আপনি একবার দেখে নেবেন আপনি যা যা ডিটেলস ইনপুট করলেন সমস্ত ডিটেলস ঠিকঠাক রয়েছে কি না। যদি আপনার ঠিকঠাক না থাকে তাহলে এখানে যে কিপ এডিটিং ফর্ম রয়েছে এই কিপ এডিটিংয়ে ব্যাক গিয়ে সেটা সঠিক করে আবার আপনি এখানে আসতে পারেন। তো আমার যেহেতু সব কিছু ঠিক রয়েছে আমি ব্যাক যাচ্ছি না। তারপর কি করব, এখানে ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করব। এই ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে আধারের ই সাইন অপশন খুলবে। সেখানে আধার নম্বর মেরে ওটিপি মেরে কিন্তু আপনি ফর্মটা সাবমিট করতে পারবেন। আরেকটি কথা হচ্ছে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার যে নামটা এখানে বসলেন সেই নাম কিন্তু আধার কার্ডে থাকা লাগবে এবং আধার কার্ডের মোবাইল নাম্বারও লিঙ্ক থাকা লাগবে। তো আমি এখানে আধারের ই সাইন অন সাবমিটে ক্লিক করছি এবং ইএসএ ক্লিক করব। ইএসএ ক্লিক করার সাথে সাথে কয়েকটা সেকেন্ডের মধ্যেই আপনার সামনে এরকম আধারের ই সাইন অপশন খুলে যাবে। তো আমার আধারের ই সাইন অপশন খুলে গেছে এবং আমি কি করব, এখানে আমার আধার কার্ড নম্বর বসিয়ে দেব এবং আধার কার্ড নম্বর বসানোর পর এখানে কিন্তু আমার আধার নাম্বার ওটিপি চলে আসবে এবং ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দেবো। তো ওটিপি বসিয়ে দিলাম। ওটিপিটা বসানোর পর এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন,
একটু ওয়েট করুন। দেখুন আমার কিন্তু রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে গেছে এবং এখানে যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট রয়েছে এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্টটি প্রিন্ট করবেন বা হার্ড কপিটা প্রিন্ট করে রেখে দেবেন। রেখে দিয়ে আপনি কি করবেন, প্রিন্ট করে আপনার বাকি সমস্ত ডকুমেন্টস, আপনার আধার কার্ড যেটা বার্থ প্রুফ, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, আপনার বার্থ সার্টিফিকেট বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, তারপর বাবা মায়ের ভোটার কার্ড, আধার কার্ড, বাবা মায়ের ভোটার লিস্ট 2026 এবং 2002-এর এসআর লিস্ট থাকলেও সেটাও কপি করে প্রিন্ট করে আপনি জেরক্স করে আপনি এই হার্ড কপির সাথে এই যে ফর্ম ফিল আপের যে হার্ড কপি এসেছে এটার সাথে অ্যাটাচ করে আপনার বিএলওকে জমা করবেন। বিএলও যদি ভেরিফাই করে দেয় বা সাবমিট করে দেয় খুব ভালো। বিএলও যদি বলে আমি ভেরিফাই করে দিচ্ছি, আপনি ব্লকে বা আপনার বিডিওতে জমা করুন, তো আপনি কি করবেন, বিএলওর কাছ থেকে ভেরিফাই করে নিয়ে আপনি ব্লকে জমা দেবেন। ব্লকে জমা করার পর কিছুদিন পর আপনার ব্লক থেকে ফোন আসতে পারে বা হিয়ারিংয়ের জন্য ডাক আসতে পারে। সেই দিন আপনার যাবতীয় সমগ্র অরিজিনাল ডকুমেন্টস সাথে করে নিয়ে আপনাকে ব্লকে গিয়ে আপনাকে হিয়ারিং কমপ্লিট করতে হবে। হিয়ারিং কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আপনি নতুন ভোটার কার্ড বাড়িতে বাইপোস্টের মাধ্যমে পেয়ে যাবেন এবং তার আগে আপনার মোবাইলে আপনার অ্যাপিক নম্বর জেনারেট হয়ে যাবে এবং অ্যাপিক নম্বর আপনার মোবাইলে SMS সেন্ড করে দেবে। সেই অ্যাপিক নম্বরটা অ্যাপিক নম্বর দিয়ে আপনি ভোটার কার্ডের যে এই যে ভোটার কার্ড ডাউনলোড অপশন রয়েছে এখান থেকে আপনি ভোটার কার্ড ডাউনলোডও করতে পারবেন, বুঝতে পারলেন? এবং সেটা কিন্তু আপনার ফিজিক্যাল ভোটার কার্ডের মতোই গণ্য। ওকে, তো বন্ধুরা আজকের ভিডিও এই ছিল কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে নতুন ভোটার কার্ডের রেজিস্ট্রেশন করবেন। ফুল স্টেপ বাই স্টেপ আমি ধীরে ধীরে দেখিয়ে দিলাম। আপনাদের কোনো রকম বোঝার প্রবলেম মনে হয় হওয়ার কারণ নয়। যদিও কোনো রকম বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে গাইড করব, সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করব। যদি আমার ভিডিও ইনফরমেটিভ মনে হয় বা ভালো লাগে অবশ্যই আমার ভিডিও লাইক শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।